আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সো এভরিওয়ান, সকাল, সকাল বাইর হয়ে গেলাম কিশোরগঞ্জ মিনি ট্যুরের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন রাস্তার ভিউটা অনেক সুন্দর ছিল। আর কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু ছিল না। সকাল, সকাল ছিল আর তখন ছিল কারফিউ। আর ৩ দিন আগে ভিডিও এটা ছিল কারফিউর সময়। কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু ছিল না। আর আমি যে গাড়িটা দিয়ে যাচ্ছিলাম সেটা ছিল একটা কোম্পানির গাড়ি। সেটা শিশু খাদ্য পণ্যর গাড়ি। তো ওইটা কেউই পুলিশ আর্মি কেউই আটকায়নি। তো রাস্তা পুরা ফাঁকা ছিল। অনেক ভালো লাগতেছিল ট্যুর করে। এজন্যই আমি মিনি ট্যুরে আসছি রাস্তা ফাঁকার জন্য। তারপর চলে গেলাম হোটেলে নাস্তা করার জন্য। দেখতেই পাচ্ছেন। নাস্তা শেষ করে ১ কাপ চা খেয়ে নিলাম। চাটা অনেক ভালো ছিল। চাটা খেয়ে আবার চলে গেলাম কিশোরগঞ্জের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা ট্রেনের রাস্তা। অনেক সুন্দর একটা ব্রিজ দেখা যাচ্ছে। অনেক সুন্দর একটা ওয়েদার ছিল সকালবেলা। মেঘলা, মেঘলা। একটা অন্যরকম একটা অনুভূতি ছিল। সব মিলে অনেক ভালো লাগতেছিল। দেখছেন আমার অনেক ভালো লাগতেছিল। তারপর একটা ফার্ম ফ্রেশ খেয়ে নিলাম। সো এভরিওয়ান, আমরা প্রায় কিশোরগঞ্জের কাছাকাছি এসে পড়েছিলাম। তো এটা ছিল এক নরসিংদীর আগে, নরসিংদীর শহরের আগে এই জায়গাটা। তো এই জায়গাটা অনেক সুন্দর ছিল। ২ পাশে খেজুর গাছ ছিল, মাঝখানে অনেক সুন্দর একটা রাস্তা ছিল। খুবই ভালো লাগতেছিল আমার কাছে। তার জন্য এই ভিউটা তুলে আপনাদের জন্য ভিউটা উঠায় নিয়ে আসলাম। তো খুবই ভালো লাগতেছিল গাইস। তো আপনারা সবাই ঘুরবেন, ঘুরলে অনেক ভালো লাগে। সো গাইস, যেতে একটা জিনিস খুবই খারাপ লাগতো, একটা দুঃখজনক বিষয়। রাস্তার মাঝখানে গাড়ি পুড়িয়ে উল্টো করে রাখছে, একটা প্রাইভেট কার। তো খুবই খারাপ লাগলো। তো আমাদের দেশে কিছুদিন আগে একটু প্রবলেম হয়েছিল। প্রবলেমের কারণে হয়তো হরতালে এ ছাত্ররা এটা পুড়িয়ে দিয়েছে। সো গাইস, দেখতেই পাচ্ছেন অনেকগুলা বাস পুড়িয়ে দিয়েছে। সো এভরিওয়ান, আমরা অবশেষে কিশোরগঞ্জে এসে পড়েছি। তো ড্রাইভার একটা গ্রাম এলাকা দিয়ে নিয়ে যাচ্ছিল গাড়িটাকে। অসাধারণ লাগতেছিল গ্রাম এলাকাটা। অনেক ভালো লাগতেছিল গ্রামের অনুভূতিটা, গ্রামের একটা পরিবেশ, সুন্দর পরিবেশ। সো এভরিওয়ান, যেতে আপনাদেরকে একটা মজার একটা দৃশ্য দেখাই। তো আমরা যাচ্ছিলাম, একটা এই যে বাইকওয়ালা ছেলেটাকে দেখছেন, দেখেন ছেলেটা কি করে। মানে একটু ভাব দেখায় ওভারটেক করতে যাচ্ছিল। হ্যাঁ? দেখেন কি করে। এখানে ব্রেক করছে, হ্যাঁ, হার্ড ব্রেক ধরছে, এটা চাপাই দিছে বাসটা। এরপরে দেখেন কি করে। এরপরে সামনে গিয়ে ড্রাইভারকে বকবে। দেখেন কি করে। দেখেন একটু কি করে। তার কাহিনীটা আমি ভিডিও করে রাখছিলাম, দেখছিলাম। এই দেখেন ট্রেড দিচ্ছে। এখন এমন উড়ুম-ধুরুম টান দিবে, আপনারা যদি একবার দেখেন, দেখেন গাইস কি টানটা দিচ্ছে, কি টানটা দিচ্ছে। মানে গ্রামের ছেলেপেলে আরো ইয়াং ছেলেপেলে মাথা নষ্ট হইলে যা করে। একটা একটা পাট দেখে চইলা গেল। তো খুবই হাস্যকর ছিল ব্যাপারটা, খুবই ভালো লাগতেছিল। সো এভরিওয়ান, যেতে আবার হারিয়ে গেলাম এই গ্রামের দৃশ্যে। এই গ্রামের এত সুন্দর দৃশ্য, এই গ্রামের এত সুন্দর একটা অনুভূতি। এত ভালো লাগে গ্রাম জিনিসটা, এত সুন্দর। আপনারা যারা গ্রামে গেছেন বা গ্রামে এলাকা দিয়ে ঘুরছেন, তারাই বুঝবেন। তো এই ব্রিজটা খুবই সুন্দর ছিল। আরো মেঘলা, মেঘলা ওয়েদার ছিল। ২ পাশে অসাধারণ একটা অনুভূতি ছিল। খুবই ভালো লাগতেছিল। কিশোরগঞ্জের এই জায়গাটা জাস্ট লুকিং লাইক এ ওয়াও! এক কথায় অসাধারণ ছিল, অসাধারণ। আমার কাছে খুবই ভালো লাগতেছিল এই জায়গাটা। অনেক সুন্দর লাগতেছিল। তো পুরাই মানে কি বলবো? পুরা মারাত্মক জায়গা ছিল। ইচ্ছে করতেছিল হারায় যাই প্রকৃতির সাথে। এত সুন্দর লাগতেছিল। তারপরে আমরা আমাদের কাজ শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। অনেক ভালো লাগতেছিল, একটা ফিল নিলাম। সো এভরিওয়ান, এরপরে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন রাস্তাটা একেবারে ফাঁকা। রাস্তায় কোনো গাড়ি নেই। টুকিটাকি ২-১ টা গাড়ি যাচ্ছে, তাছাড়া আর কোনো গাড়ি যাচ্ছে না। খুবই ভালো লাগতেছিল ফাঁকা রাস্তায়। একটা অনেক ভালো একটা জার্নি ছিল, খুব ভালো লাগতেছিল। কথা বলতে চলে এলাম টঙ্গী। বাসার কাছাকাছি এসে পড়েছি গাইস। খুবই ভালো লাগতেছে। সো এভরিওয়ান, বাসার কাছাকাছি চলে এসেছি। আর ১০-১৫ মিনিটের মতো লাগবে বাসায় যেতে। তো সো এভরিওয়ান, আমি নতুন YouTube চ্যানেল শুরু করেছি। আমার অনেক ভুলভ্রান্তি হতে পারে। আমার যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আপনারা মাফ করবেন। আর আমাকে কমেন্টে বলবেন যে এভাবে ভিডিও বানাতে। সো ইনশাআল্লাহ আশা আছে YouTube নিয়ে কাজ করার। তো গাইস, আমি আবার আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা আমাকে মাফ করবেন। আর আমার ভুলটা ধরিয়ে দিবেন। সো এভরিওয়ান, বাসায় এসে পড়েছি। আর ৫ মিনিট লাগবে বাসায় যেতে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর আমার জন্য দোয়া করবেন। আমার অনেক ভুল-ভ্রান্তি হইছে, আমাকে মাফ করে দিবেন। ইনশাআল্লাহ ইচ্ছা আছে সামনে আরো ভালো ভিডিও করার। আপনারা দোয়া করবেন আর আমার ভুল-ভ্রান্তি হলে কমেন্টে জানাবেন। আর সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।